ভাইজান 5টা মিনিট থামেন, ভিডিওটার উপরে টান দেন না, একটু ট্রিক্স শেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার এখন এই ভিডিওটা দেখতেছেন, সকলকে অন্তরস্থল থেকে অভিনন্দন এবং সকলের জন্য দোয়া কামনা রইল। তো আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো প্রত্যেক ভাই একটু সময় হাতে নিয়ে বসেন, কয়েকটা কথা, বেশি না কয়েকটা কথা আপনাদের কাছে আমি আমার পার্সোনালি বিষয়গুলো শেয়ার করতে যাচ্ছি। মাত্র 5 মিনিট। আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে যাদের ধারণাটা অনেক ভুল। তো তাদের ধারণাটা কিছুটা হলেও আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি একটু ধৈর্য মানে একটু সময়ের সাথে বসেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের যেই সমস্যাটা আছে এটা সলভ করতে পারবেন। তো আমি কয়েকটা টিপস আমি শেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো ভাইজান, প্রথমে যে কথাটা বলতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে যে ভাইরা আছে তারা কিন্তু অনেকেই ধারণা করে যে বিয়ে শাদী করলে না হয় মনে হয় অনেক খরচ লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার এর কারণে অনেকেই দেখা যাইতেছে অনেক টাকা ইনকাম করে, তারপরেও বিয়ে শাদীর কথা বললে কি বলে যে না ভাই এখন বিয়ে করবো না, কারণ জিনিসপত্র যেই হারে দাম বাড়ছে, বউ ফলাফল নিয়ে চলবো কেমন, বিবিরে বউরাই খাওয়াবো কীভাবে। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে এরকম 50 বছর, কোনো হাদিসে 50 বছর, কোনো হাদিসে 50,000 বছর, এরকম কম বেশি হতে পারে, যে এর বছর 50 বছরের আগে এরকম তার রিজিককে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে এর ওপরে আস্থা থাকবো, মানে বিশ্বাস কিভাবে করবো, স্থাপনটা আমাদের কিভাবে হবে। তো যে বিষয়টা বলতেছিলাম, তো বিয়ের ব্যাপারটা, রিজিক কিভাবে। এখন ধরেন আমি যখন একা ছিলাম, যখন আমি বিয়ে শাদী করি না, তখন আমার ইনকাম ছিল মাত্র 5,000 টাকা। তো চিন্তা করলাম যে 5,000 টাকা দিয়ে কিভাবে সংসার আদি চলবে, আর কিভাবে নিজে চলবো, কিভাবে পকেট খরচে চালাবো, বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ ভাই, দেখেন বাস্তবিক একটা কথা বলছি, কি বাস্তব একটা কারগুজারি আমার নিজের পার্সোনালি লাইফ থেকে আমি শেয়ার করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার 2টা সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমি যখন একা ছিলাম, সিঙ্গেল ছিলাম, তখন আমার স্যালারি ছিল মাত্র 5,000 টাকা। তো 5,000 টাকা যখন স্যালারি, ওই টাইমে আমি বিয়ে শাদী করেছি। তা আলহামদুলিল্লাহ এখন আমার বেতন তার থেকে অনেক বেশি, দ্বিগুণ, 10-এর ওপরে আলহামদুলিল্লাহ। তো এই যে স্যালারিটা, এটা কে বাড়াই দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো বিশ্বাস করতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে শাদীর পরে অনেক বরকত রেখেছেন, অনেক বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেছে, এরকম মানুষদেরকে বলতেছে, আল্লাহ তাআলা মাফ করে কম বেশি কথা, যে একটা যুবক যখন বিয়ে শাদী করে তখন ইমানের যে 100 ভাগের একটা স্তর আছে, এর থেকে 50% তার পুরা হয়ে যায়। আর বাকি 50%-এর ব্যাপারে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। এজন্য ভাই চতুর্দিকে ফিতনা ফাসাদের জামানা, মানুষ মোবাইলের মাধ্যমে এরকম সরাসরি বাস্তবে অনেকভাবে মানুষ জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, একটা অচেনা নাজায়েজ একটা মহিলার সাথে এরকম অশ্লীল ভাষায় অশ্লীল কথাবার্তা বলা, এটাও একটা জেনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভাই এই জেনার থেকে, এই পাপ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। হ্যাঁ, যত সম্ভব বিয়ে শাদী করে নেওয়া। হ্যাঁ, পাকিস্তানের মুরব্বী, পাকিস্তানের দাওয়াত তাবলীগের মেহনতের মুরব্বী যে মাওলানা তারিক জামিল সাহেব, ওনাকে আমরা সবাই চিনি কম বেশি, বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চিনি আলহামদুলিল্লাহ, যে এত বড় হজরত। তো উনি একটা কথা একটা বয়ানের মধ্যে বলতেছিলেন যে মানুষ যদি হালাল না পায় তাহলে হারামের দিকে সে দৌড়াইবে, হালাল রিজিক না পেলে হারামের দিকে ধাবিত হবে। তো আমাদের
যে মা বাবারা আছেন, হ্যাঁ, তাদের কাছে বিগত একটা অনুরোধ, আপনাদের যদি ছেলে মেয়ে এরকম উপযুক্ত বয়সের হয় তাহলে যত সম্ভব তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেওয়া। না হয় ফিতনা ফাসাদের জামানায় মানুষ নষ্ট হয়ে যাইতেছে। অনেক অনেক মা বোনেরা আছে এরকম কি করে, বিয়ে শাদী ছাড়াই বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য আমাদের যে ভাইয়ের আছে, যে বোনের আছে, সবাই অতি দ্রুত বিয়ে শাদী করে নিই ইনশাআল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। হ্যাঁ, যে কী খাওয়াবো কী পড়াবো এইসব ব্যাপারে টেনশন না করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার আল্লাহ তাআলাই আমাদেরকে উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। এই জন্য সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, আমরা অতি তাড়াতাড়ি যার যতটুকু সম্ভব আছে তাড়াতাড়ি বিয়ে শাদী করে নেই। আর এরকম আরেকটা কথা বলে আরেকটা টিপসটা বলতেছিলাম, সন্তান নেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবেন না, যে এখন না পরে না এখন এই ধাক্কা ঝামেলা করবেন না। আল্লাহ তাআলা যাকে ব্যবস্থা করবেন সেটাই হবে ইনশাআল্লাহ। উত্তম ফয়সালা করে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানুষ যা ধারণা করে, মানুষ যা চিন্তা করে, মানুষ যা ফিকির করে, এর চাইতে কোটি গুণের ফিকিরের চিন্তার অধিকারী মালিক হচ্ছেন আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এরকম উত্তম জীবন সঙ্গিনী মিলিয়ে দেন। হ্যাঁ, যে ভাইয়েরা দেখতেছেন ভাইদের জন্য উত্তম এরকম বোনদের মিলিয়ে দেয়, আর যে বোনেরা দেখতেছেন বোনদের জন্য উত্তম এরকম ভাইদের মিলিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।